যেভাবে পুলিশ আমাদের মাইক খুলে নিয়ে গেছে, আমাদের হচ্ছে সিটিং চেয়ার তুলে নিয়ে চলে যাচ্ছে, প্রতিটা জিনিস। আপনারা বসুন, এসবের জন্য অনুমতি লাগে না। করুন, আসুন, তুলুন চেয়ার, আসুন। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? লজ্জা লাগে না? অতিথি দেব ভব, বাংলার মান সম্মান ভুলণ্ঠিত হয়ে গেল। উড়িষ্যার বেটি, উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। গোটা বাংলা বলছে মমতা হটাও, কন্যা বাঁচাও। মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। ওনার গার্ডিয়ানও আমার সাথে এসেছেন। আমি বলেছি ওনাকে বক্তব্য রাখতে না, মানসিক অবস্থাও নেই। উনি আমাকে বলছিলেন যে পারিজাত সন্তোষরা, রাষ্ট্রবাদী মোদিজির সৈনিকরা, তারা যদি না থাকতো আমার মেয়েকে মেরে দিত। আমি যেটুকু সাহারা পেয়েছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছ থেকে পেয়েছি। আপনাদের লজ্জা করে না? এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন, মাইকের তার কাটছেন, অনুমতি দেখাচ্ছেন। তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে, কার কাছ থেকে অনুমতি নেয় দেখান, কার কাছ থেকে অনুমতি নেয়? ধর্ণা চলবে, ক্ষমতা থাকলে ভাঙবেন, আবার গড়ব। এ লড়াই ছাড়ার লড়াই নয়। যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরোবে না, যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও, তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয়। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। আমি কর্মসূচি শুরু করার জন্য বলবো, কয়েকজন বক্তব্য রাখো, তারপরে আমি প্রস্থান করার আগে আমিও আর একটু খানিকক্ষণ 5-7 মিনিট বলবো। এবং এটা 6 দিন ধরে আমাদের কর্মসূচি চলবে। আমি মাইক অভিজিৎ তায়ের হাতে তুলে দিচ্ছি, আয়োজক জেলার সভাপতির হাতে। ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এখানে উপস্থিত হয়েছেন। উনি এখানে কোন জনসভা করতে আসেননি, উনি এসছেন সেই মেয়েটির ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য। আইকিউ সিটি হসপিটালে, মেডিকেল কলেজ হসপিটালে যে মেয়েটি গণধর্ষিতা হয়েছেন, কোথায় এই পুলিশের কাজ ছিল তখন? দুর্গাপুরের মতো শিল্প নগরীকে প্রোটেক্ট করতে পারে না। আর আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে রাত্রে কেন বেরোয়, সন্ধ্যে 8:30 যদি বলে রাত্রি,
তাহলে রাত্রিটা কখন হয়? এরপরে তো উনি বলবেন বোরখা পরে বেরোতে। এইভাবে তালিবানি শাসন ব্যবস্থা চলতে পারে না। পুলিশের যে কাজ, পুলিশ সেই কাজ না করে কয়লা, বালি, পাথর, লোহা, এই যারা আমদানি রপ্তানি করে তাদের পিছনে পড়ে আছে। পুলিশের ভূমিকা খুব খারাপ। এইখানে যে পুলিশ কমিশনারেট আছেন তারা এই যে দুর্গাপুর শিল্পনগরী, এখানে দিনের পর দিন যে জিনিস ঘটে চলেছে, অনেক কিছু আপনারা ধামাচাপা দেন। আজকে ভারতীয় জনতা পার্টি যদি পাশে না থাকতো, এটাকেও আপনারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা সময় মতো আসেননি, আপনারা কোন রকম ভাবে সহযোগিতা করেননি। শেষ পর্যন্ত বিজেপির চাপে আপনারা বাধ্য হয়েছেন। বিজেপি ছাড়বে না, ন্যায় বিচার করিয়ে দিয়ে তবে ছাড়বে। আপনারা আমাদের যে মাননীয় শুভেন্দুদা এসছেন, তার বক্তব্য শোনার জন্য, তার বার্তা শোনার জন্য আজকে এখানে সবাই উপস্থিত হয়েছেন। আমি বিশেষ কিছু বলবো না। আমি দেবতনুদার হাতে মাইক তুলে দিচ্ছি। দেবতনুদাকে উপরে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। মাননীয় দেবতনুদা, আসানসোল জেলার প্রেসিডেন্ট। কন্যা সুরক্ষার দাবিতে এই আন্দোলন চলছে, চলবে। ধর্ষকদের ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই, জিহাদি ধর্ষকদের ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই। উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট। নারী সুরক্ষার দাবিতে বিজেপির ধর্ণা চলছে, চলবে। ডাক্তারি ছাত্রকে গণধর্ষণ হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, হায় হায়। এই ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই। এই দুর্গাপুরে গণধর্ষণ কেন? পুলিশ তুমি জবাব দাও। পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়। নারী সুরক্ষার দাবিতে আন্দোলন চলছে, চলবে। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও। এই ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে, এই ধর্ষকদের নেত্রীকে। এই পুলিশ তুমি হায় হায়। শান্তিপূর্ণ ধর্নায় হামলা কেন? পুলিশ তুমি জবাব দাও। শান্তিপূর্ণ ধর্নায় মঞ্চ ভাঙছ কেন? পুলিশ তুমি জবাব দাও। মাইকের তার কাটছো কেন? পুলিশ তুমি জবাব দাও। মমতা পুলিশ হায় হায়, তোলাবাজ পুলিশ হায় হায়, চোর পুলিশ হায় হায়। ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও। কন্যা সুরক্ষার দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। নারী সম্মানের জন্য বিজেপি লড়ছে, লড়বে।
নারী সুরক্ষার জন্য বিজেপি লড়ছে, লড়বে। পুলিশ দিয়ে বিজেপিকে রোখা যায়নি, যাবে না। পুলিশ দিয়ে বিজেপিকে রোখা যায়নি, যাবে না। পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। দর্শকদের নেত্রীকে পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়। ধর্ণা মঞ্চে হামলা কেন? পুলিশ তুমি জবাব দাও। মাইকে তার কাটলে কেন? পুলিশ তুমি জবাব দাও। মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়। এই ধর্ষকদের নেত্রীকে বেটি বাঁচাও, বেটি বাঁচাও, কন্যা বাঁচাও। মমতা হটাও, মমতা হটাও। তনু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেখানেই নাগরিকদের নিরাপত্তা ব্যাহত, সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে, পুলিশ প্রশাসন নীরব দর্শক, রাজ্য সরকার উদাসীন, রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন মিলে দুষ্কৃতীদের মদত দিয়ে নাগরিকদের উপর অত্যাচার করাচ্ছে। এই সমস্ত জায়গায়, ছোট ছোট জায়গাতে যিনি নিরলস পরিশ্রম করে পৌঁছে যাচ্ছেন এবং সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আজকের এই ধর্ণা মঞ্চে স্বাগত জানাচ্ছি। আমার সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্ব এবং সুধী নাগরিক বৃন্দ, আপনাদেরকে যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই ধর্ণা, সেই ঘটনা আপনারা সবাই অবগত রয়েছেন যে আমাদের উড়িষ্যা থেকে আগত যে ছাত্রী মেডিকেল কলেজে পড়ছেন, তার উপরে জেহাদিদের দ্বারা একটি ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছে। সেই ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। পুলিশের কাছে যখন খবর গেছে, পুলিশ প্রথমে এসছে, আসার পর বলেছে এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনা, সেই ঘটনা নৃশংস একটা ঘটনা, সেই ঘটনা যেখানে ঘটেছে পুলিশ এসে বলেছে এই এরিয়া আমাদের এরিয়া নয়, অন্য পুলিশ থানাতে খবর দিতে হবে, অন্য পুলিশ থানাতে কমপ্লেন দিতে হবে। একজন ছাত্রী গণধর্ষিতা হয়েছেন, সেখানে পুলিশ সেখানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা না নিয়ে নিজেদের পাল্লা ঝেড়ে দিয়েছে, যেটা আমাদের থানা নয়, অন্য থানা, সেজন্য অন্য থানাতে কমপ্লেন করতে হবে, সেখান থানা থেকে, সেই থানা থেকে পুলিশ আসবে। ভেবে দেখুন, রাত 8:30 9টার সময় যে ঘটনা ঘটেছে, পুলিশ অফিসিয়ালি পরের দিন 5:30টার সময় সেই ঘটনাকে কগনিজেন্সে নিয়েছে। তারপরে অভিযুক্ত তাকে পুলিশ নিয়ে যাওয়ার পর অ্যারেস্ট করে তাকে ডিটেন করে রেখেছে। পারমিশন নিচ্ছে দিদির কাছে যে এই রেপিস্টকে আমরা কি কেস দেব কি দেব না, এফআইআর স্টার্ট করব কি করব না। পুলিশের নিজস্ব কোনো মেরুদণ্ড নেই। পুলিশ মন্ত্রী যিনি ধর্ষকদের সহায়ক, তার কাছে পারমিশন নিচ্ছে যে আমরা কেস স্টার্ট করব কি করব না। এই রকম একটা পরিস্থিতিতে সবাই অনুভব করছেন যে এই পুলিশ নাগরিকদের সুরক্ষা দিতে শুধু ব্যর্থ নয়, নাগরিকদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তাদের অনীহা রয়েছে এবং পুলিশ মন্ত্রীর পারমিশন ছাড়া যে কোনো ধরনের ঘটনা ঘটুক না কেন, পুলিশ কিন্তু কোনো পদক্ষেপ নেওয়ার মেরুদণ্ড তাদের নেই।
পাশাপাশি দেখা যাচ্ছে যে ব্ল্যাকআউট ঘোষণা হয়েছে, কারফিউ ঘোষণা হয়েছে। কারফিউ কি? আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন যে রাত্রিবেলাতে মহিলাদের বাইরে বেরোনোর নিষেধ। এক ধরনের কারফিউ, এক ধরনের ব্ল্যাকআউট ঘোষণা হয়েছে। আমরা দিল্লিতে গেছি, আমরা বোম্বেতে গেছি, যারা যারা গেছেন সবাই দেখেছেন সারা রাত জুড়ে নাগরিকরা নির্ভয়ে নির্বিঘ্নে সমস্ত জায়গাতে তারা ঘুরে বেড়ান। তাদের কোনো নিরাপত্তার চ্যালেঞ্জ থাকে না, তাদের কোনো ভয় থাকে না। আর পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, 2011 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এখানে যে নৈরাজ্য মমতা ব্যানার্জি তৈরি করেছেন, গোটা রাজ্যকে যেভাবে জেহাদিদের হাতে তুলে দিয়েছেন, দুষ্কৃতীদের হাতে তুলে দিয়েছেন, সেই পরিস্থিতিতে আমরা আজকে দেখতে পাচ্ছি যে নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দেওয়ার পরিবর্তে মমতা ব্যানার্জি বলছেন নাগরিকদের বাইরে বেরোনোর নিষেধ রাত্রেবেলাতে। সন্ধ্যের পর সূর্যাস্ত হলে গোটা রাজ্য দুষ্কৃতীদের হাতে চলে যাবে, রেপিস্টদের হাতে চলে যাবে। তারা অবাধে বিচরণ করবে। আর পাবন্দি বা বিধিনিষেধ তার উপরে সাধারণ মানুষের উপরে, নাগরিকদের উপরে, যাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, যাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রীর, যাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ মন্ত্রীর, উনি বলছেন নাগরিকদের বেরোনো নিষেধ। দুষ্কৃতীরা ঘুরে বেড়াবে, খোলা ছুট আছে, ওরা ঘুরে বেড়াবে, ওদেরকে ঘুরে বেড়ানোর জায়গা দিতে হবে। কোনো অঘটন যাতে না ঘটে তার দায়িত্ব নাগরিকদের নিতে হবে বাড়িতে বসে থেকে। আজকে এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা এখানে ধর্ণা করেছি। গোটা রাজ্য জুড়ে বিজেপির নেতৃত্বে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সমস্ত থানাতে ঘেরাও কর্মসূচি নেওয়া হচ্ছে। এই ঘেরাও কর্মসূচি, এই ধর্ণা, তার উদ্দেশ্য খুব স্পষ্ট করে আমি বলতে চাই, এই রাজ্য সরকারের কাছে আমাদের কোনো ডিমান্ড নেই। রাজ্য সরকারের কাছে কোনো ডিমান্ড না থাকার কারণ হচ্ছে এই রাজ্য সরকার সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তাদের কাছে আবেদন নিবেদন করে আমাদের কিছু পাওয়ার নেই। একটাই দাবি, সেই দাবি হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে মমতা ব্যানার্জি পদত্যাগ করে মুক্তি দিন। মমতা ব্যানার্জি গদি ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে নিরাপত্তা দিন। আপনি নিরাপত্তা তখনই দিতে পারবেন যখন আপনি গদিটা ছেড়ে সরে যাবেন। গদিতে কেউ না থাকলেও সাধারণ মানুষ নিরাপদ থাকবে। কিন্তু আপনার মতো একজন প্রশ্রয়দাতা, যিনি দুষ্কৃতীদের পিছনে দাঁড়াচ্ছেন, পুলিশকে দিয়ে দুষ্কৃতীদের মদত করাচ্ছেন, আর গণতন্ত্র প্রেমী নাগরিকরা যখন বিক্ষোভ দেখাচ্ছে, প্রতিবাদে নামছে, তাদের কণ্ঠরোধ করাচ্ছেন পুলিশকে দিয়ে। এইরকম চেয়ার যদি খালি থাকে তাহলেও পশ্চিমবঙ্গের মানুষ নিরাপদ থাকবে। পশ্চিমবঙ্গের মানুষের নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা তারা প্রয়োগ করতে পারবে। আপনি শুধু পুলিশ সরিয়ে নিন এবং আপনি পদত্যাগ করুন। সাধারণ মহিলাদেরকে বলা হচ্ছে যে আপনারা নিজেদের নিরাপত্তা নিজেরা দেখুন, নিজেরা ভাবুন। আপনারা চিন্তা করুন পশ্চিমবঙ্গ কোন পর্যায়ে গেছে, পশ্চিমবঙ্গ কোন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের নাগরিকরা বসবাস করছে। এখানে কোনো রাজ্য সরকার নেই। যে রাজ্য সরকার আছে তারা দুষ্কৃতীদের মদতদাতা, তারা দুষ্কৃতীদের পিছনে দাঁড়াচ্ছে। তাদের মদতে, পুলিশের মদতে দুষ্কৃতীরা নিজেদের স্বর্গরাজ্য মনে করছে এই রাজ্যকে, পশ্চিমবঙ্গকে। এই পরিস্থিতির পরিবর্তন তখনই হবে যখন এই সরকারের পতন হবে। এই মুখ্যমন্ত্রী যখন পদত্যাগ করবেন তখনই এই পরিস্থিতির পরিবর্তন হওয়া সম্ভব। সেই জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথ দখল করছে। প্রতিদিন আন্দোলন চলছে। একটাই দাবি, দাবি এক দফা এক, মমতার পদত্যাগ। দাবি এক দফা এক, দাবি এক দফা এক। ধন্যবাদ। এরপরে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক মাননীয় লক্ষণচন্দ্র ঘোড়ই 2-4 কথা বলবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। শুভেন্দুদা জিন্দাবাদ, শুভেন্দুদা জিন্দাবাদ। শুভেন্দুদার নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিজেপি কর্মীরা লড়ছে, লড়ছে।
এই তৃণমূল ভয় দেখিয়ে বিজেপিকে আটকানো যায় নেই, যাবে না। এই পুলিশ তুমি মনে রেখো, মঞ্চ ভেঙে বিজেপিকে আটকানো যায় নেই, যাবে না। এই পুলিশ তুমি মনে রেখো, তার ছেড়ে বিজেপিকে আটকানো যায় নেই, যাবে না। ভারত মাতা কি। বন্ধুগণ, সকলে জেনে গেছেন কেন আমাদের অবস্থান বিক্ষোভ। দুদিন ধরে দুর্গাপুরে মানুষ যে আমাদের সহযোগিতা করেছেন, রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, গর্জে উঠেছেন, আমি কুর্গিল জানাই সেই মানুষকে আমাদের সহযোগিতা করার জন্য। আর আজকে সারা বাংলা জুড়ে যেখানে সন্ত্রাস চলছে, যেখানে খুন হচ্ছে, যেখানে ধর্ষণ হচ্ছে, শুভেন্দু অধিকারী সে জায়গায় দাঁড়িয়ে পড়ে মাটির সঙ্গে লড়াই করছেন। আজকে শুভেন্দু পেয়েছি, আমি খবর জানাচ্ছি শুভেন্দু আমাদের পাশে আছেন, বিধানসভায় লড়ছেন, বাইরেও লড়ছেন। এর নাম শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি শুভেন্দুর নাম শুনলে পরে পা থরথর করে কাঁপে, তাকে আমরা পেয়েছি, তার ধন্যবাদ জানাচ্ছি। বন্ধু, আমরা দেখলাম দুর্গাপুরে ওই দুদিন ধরে পুলিশকে দেখলাম বিজেপির মঞ্চ আটকাও, বিজেপির অবরোধ আটকাও, থানাগারা কর্মসূচি আটকাও, চেয়ার ভেঙে দাও, গেট আটকে দাও, তার ছেড়ে দাও। কিন্তু 6 জন মুসলিম যুবক বড় র্যাপ করলো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এ লজ্জা কার? এ লজ্জা পুলিশের, এ তৃণমূল কংগ্রেসের। লজ্জা করে না পুলিশের? পুলিশের আটকাচ্ছে আমাদেরকে। যারা র্যাপ করেছে, যারা ধর্ষণ করলো, 3 জনকে অ্যারেস্ট করেছেন। আমরা বলছি 3 জন নয়, 6 জন নয়, অ্যারেস্ট করার কথা। যার জন্য পশ্চিমবঙ্গে প্রতিদিন মায়েরা, প্রতিদিন বোনেরা ধর্ষণ হচ্ছেন, সেই ধর্ষকের রানী, সেই চোরের রানী, সেই খুনের রানী পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। বন্ধু মনে রাখবেন, দুর্গাপুরের বুকে 19 সালে ভোট হয়েছে বিজেপি, 21 সালে ভোট হয়েছে বিজেপি, 24 সালে ভোট হয়েছে বিজেপি। তাই দুর্গাপুরে 3 বছর ভয়ে কর্পোরেশন ভোট করেনি। কেন করেনি? ভোট করলেই বিজেপি, ভোট করলেই বিজেপি। তাই দুর্গাপুরে যে কোনো আন্দোলন, যে কোনো অনুষ্ঠান করতে গেলে পুলিশ কেস দিয়ে, ভয় দেখিয়ে আটকাবার চেষ্টা করে, আজও করেছে। বন্ধু, আমরা ভীত নই, আমরা সন্তুষ্ট নই। দুর্গাপুরের মানুষ আশীর্বাদ করেছে, আমরা লড়াই করছি। তাই পুলিশকে বলবো, সাবধান হয়ে যান। 2026 সালের পর বাংলায় ক্ষমতায় বিজেপি আসবে। আর যারা পুলিশ, যারা গুন্ডামি করছেন, যারা নষ্টামি করছেন, যারা চটে যাচ্ছেন, সব হিসাব গন্ডায় করা হবে। কেন্দ্র কোন পুলিশকে বলছি। বন্ধু, তাই কর্মীদের বলবো, ভয় পাবেন না। বিজেপি আছে, শুভেন্দুদা আছে, শ্রমিকদা আছে, সুকান্ত আছে, সর্বোপরি নরেন্দ্র মোদী আছে, অমিত শাহ আছে। এই বাংলা, এই বাংলা বিবেকানন্দের বাংলা, এই বাংলা ক্ষুদিরামের বাংলা, সুভাষচন্দ্রের বাংলা, মাতঙ্গিনীর বাংলা। আমাদের এই বাংলাকে আবার পুনরুদ্ধার করতে হবে। সিপিএম পার্টি, তৃণমূল এবং কংগ্রেস এই দুর্গাপুর নয়, তারা পশ্চিমবঙ্গ শুরু করে দিয়েছে। দুর্গাপুর এক সময় শিল্প উন্নয়ন ছিল, দুর্গাপুর একাশির বন্ধ, আইডিপিএল বন্ধ, আই কেমিক্যাল বন্ধ, আই জল নাই, হাহাকার করছে। দুর্গাপুরের বেকার যুবকরা দুর্গাপুর ছেড়ে গুজরাট যাচ্ছে, দিল্লি যাচ্ছে কাজের জন্য। মোদী বলে গেছেন 26 বিজেপি প্রতিষ্ঠা হবে। দুর্গাপুর নয়, সারা বাংলা জুড়ে শিল্পের বন্যা বইবে। বেকার যুবকরা আর ঘুরে যেতে হবে না, এই পশ্চিমবঙ্গে এই দুর্গাপুরে কাজ করবে। তাই এই শপথ নিন, এই শপথ নিন, এই 26 সালে এই মমতা ব্যানার্জিকে এই পশ্চিমবঙ্গ থেকে হাঁটাবো, হাঁটাবো। আমরা বলেছি, স্লোগান তুলেছি, এই কার্যক্রম 6 দিন চলবে। এই কার্যক্রম বলে শুনে রাখুন, পুলিশ 6 দিন চালাবো। ক্ষমতা থাকলে আটকান। দাবি 1, দফা 1, মমতার পদত্যাগ। দাবি 1, দফা 1, মমতার পদত্যাগ। তৃণমূল হটাও, তৃণমূল হটাও, রানী মমতা ব্যানার্জি হটাও। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জেলা সহসভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি। আজকের
এই প্রতিবাদী ধর্ণা মঞ্চে উপস্থিত আছেন আমাদের পুরুলিয়া মান্যবর সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, উপস্থিত আছেন জেলা সভাপতি অভিজিৎ তা মহোদয়, উপস্থিত আছেন সুজিত অগস্তি জেলা সভাপতি আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা, উপস্থিত আছেন এমএলএ অজয় পোদ্দার, বিন্দেশ্বর সিনহা, লক্ষণ গরুই থেকে শুরু করে জেলা জিএস অভিজিৎ দত্ত, কুন্দনা থেকে শুরু করে কৃষ্ণেন্দুদা, দেবতনু ভট্টাচার্য আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি, সকলে মিলে গত পরশু রাত্রি থেকে আমাদের যুব মোর্চার ভাই সন্তোষ মুখার্জি, পারিজাত থেকে শুরু করে শোভনদা থেকে শুরু করে সুশীল টুডু থেকে শুরু করে যারা পরিবারের সাথে প্রতিটা মুহূর্তে সঙ্গ দিয়েছে, আর সারা দুর্গাপুরের বিজেপির কার্যকর্তারা পূর্ব পশ্চিমের মন্ডল সভাপতি থেকে শুরু করে জেলার টিম, বিধানসভার টিম, মন্ডলের টিম একত্রিতভাবে যেভাবে এই লড়াইয়ে দুর্গাপুর মানুষের সমর্থন নিয়ে চেষ্টা করা হয়েছে, বারংবার অভিজিৎ দা, দেবতনুদা এসে সশরীরে থেকেছেন এবং সবথেকে বেশি সময় দিয়েছেন আমাদের পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মহোদয়। আমাদের বিরোধী দলনেতা বলেছিলেন যে পরিবারের সাথে সাক্ষাৎ করব, হাসপাতালে যাব এবং এখানে একটা ধর্ণা মঞ্চ 6 দিন 7 দিন ধরে চলবে। কিন্তু গতকাল রাত থেকে আমাদের পুরুলিয়ার সাংসদ আমাদের বলছেন, আপনারা মেল করেছেন, এরা দেবে তো, এরা বদমাইশি করবে না তো। আমরা ভেবেছিলাম হয়তো এত বড় একটা ঘটনা ঘটেছে দুর্গাপুরের বুকে, এখানে নির্যাতিতার বাবাও মঞ্চে আছেন, তিনি বলেছেন কর্মরত অবস্থায় পুলিশকে যে আমি আমার মেয়েকে এই বাংলা থেকে নিয়ে চলে যাব, উড়িষ্যায় কেআইটিতে অ্যাডমিশন করাবো। বাংলা থেকে একজন প্রমিসিং ডাক্তার বাংলা ছেড়ে চলে যাচ্ছে, তারপরেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লজ্জা হয়নি। আর এই চোর পুলিশগুলো যেগুলো দুর্গাপুরের রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে গরু, বালি, কয়লা, লোহার মাল কালেকশন করে, সেগুলো কাল রাত্রি থেকে মাইকের তার কাটছে, মাইকের তার ছিঁড়ছে, কখনো চেয়ার তুলে নিয়ে চলে যাচ্ছে, কখনো বক্স খুলে দিচ্ছে, কখনো ডেকোরেটরের লোককে তুলে নিয়ে যাচ্ছে, কখনো মাইক ম্যানের লোককে তুলে নিয়ে যাচ্ছে। আমরা বলেছি বিরোধী দলনেতার উপস্থিতিতে সমস্ত নেতৃত্বকে এই ধর্ণা 7 দিন চলবে। আমরা আমাদের অ্যাডভোকেট হাইকোর্টে বিনোদন ভট্টাচার্যের কাছে সমস্ত ডকুমেন্ট পাঠিয়েছি। আমরা হাইকোর্টে অনুমতি নিয়ে ধর্ণা চালাবো। আর পুলিশ যদি মনে করে থাকে এই পাশে তৃণমূলের বি টিম সিপিএম এর অফিস আর এই পাশে তৃণমূলের অফিস, দুটো এ আর বি টিম মিলে যেভাবে এনটিএস থানায় বিজেপিকে দমানোর চেষ্টা করেছিল, পারেনি, এখানেও পারবে না। মারের বদলা এবার পাল্টা মার হবে। আমরা ছেড়ে কথা বলবো না। কালকে জেহাদিগুলো খুব পিটিয়েছি, আবার এগুলো খুব পিটাবো এবারে প্রয়োজন করলে। তবু পুলিশকে পরিষ্কার ভাষায় বলেছি, মাল কালেকশন করছেন, মাল কালেকশন করুন। বিজেপি কর্মী কার্যকর্তাদের দিকে আঙুল তুলে তাকালে চোখ এবার উপরে নেওয়া হবে, সেই ব্যবস্থায় তৈরি করা হবে। লজ্জা লাগে না? এখানে একটা আন্দোলন চলছে গণতান্ত্রিক পদ্ধতিতে, সেই আন্দোলনটাকে বন্ধ করতে হবে। আমরা বিরোধী দলনেতাকে বলেছি, আমাদের সাংসদ জ্যোতির্ময় মাহাতো রাজ্যের জিএস তাকে বলেছি, আপনাদের আরো কাজ আছে। এখানে আমাদের জেলা সভাপতি দেবতনুদা, এখানে অভিজিৎ দা, সুজিত দারা আছেন, এখানে সমস্ত নেতৃত্বরা আছে। আসানসোল থেকে কেশব পোদ্দাররাও এসছেন, অজয় পোদ্দার এমএলএ এসছেন, আমাদের সমস্ত পার্শ্ববর্তী জেলার বিধায়করা এসছেন, এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন। দুর্গাপুরের সমস্ত কার্যকর্তারা একযোগে ঝাঁপিয়ে পড়েছেন। যারা ভাবছেন বিজেপিকে দুর্বল করা যাবে, বিজেপি দুর্বল হবে না। এবারে পাল্টা আপনাদের সাথে রাস্তায় দেখা হবে, আর রাস্তায় রাস্তা দেখাবে। আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে 24 দিন রাস্তা আটকালে তখন এই পুলিশ চুপ করে থাকে। এই মমতা ব্যানার্জি বাংলায় 76 বার বন্ধ রেখেছেন, বাংলা বন্ধ, আর সেই মুখ্যমন্ত্রী এখন আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। লজ্জা লাগে না? বলছে মহিলারা সন্ধ্যের পর কেন ঘর থেকে বেরোবে? আপনি বোরখা পরে থাকুন, আপনি বোরখা পরে ঘুরুন, বাংলার মেয়েরা বোরখা পরবে না, বাংলার মেয়েরা বাড়িতে থাকবে না। লজ্জা নাই এই মমতা পুলিশের? এই মমতা পুলিশকে প্রথম আগাতে হবে। আর এখানকার আইসিসিডি সেন্টারের সুদীপ্ত বারবার এসে এখানে আমাদের কার্যকর্তাদের ঠেট করছে। আমি দুর্গাপুরের কার্যকর্তাদের বলবো, এবার সুদীপ্তর টিম, সঞ্জীবদের টিম যেখানে কালেকশন করবে ওই গরু, লোহা, বাইলি, কলার মাল, সেখানে গিয়ে আটকাতে হবে, রাস্তায় দাঁড়িয়ে আটকাতে হবে, মাল কালেকশনটা আগে বন্ধ করতে হবে। লজ্জা নাই? তারা মাল কালেকশন করে সংসার চালাও, দিদিমণি দিয়ে দেয় না, লজ্জা লাগে না? চোর পুলিশ, তারা আবার সে বিজেপি কার্যকর্তাদের চোখ দেখাচ্ছে। একজন কার্যকর্তার গায়ে যদি হাত পড়ে,
দুর্গাপুরের মন্ডল প্রেসিডেন্টের নেতৃত্বে 8 জন মন্ডল প্রেসিডেন্টের নেতৃত্বে দুর্গাপুরকে 72 ঘন্টার জন্য স্তব্ধ করার কাজ আমরা করব। আমরা ছেড়ে কথা বলবো না। আমরা এখানকার আমাদের যুব যারা নেতৃত্ব দিচ্ছে সেই যুব নেতাদের নেতৃত্বে সংগ্রামী লড়াই হবে। যৌথভাবে যে লড়াই শুরু হয়েছে এই লড়াই থেমে থাকবে না। এই তৃণমূল পার্টি আর তৃণমূল পার্টির কোম্পানির মালকিন মমতা ব্যানার্জিকে হাঁটানো না পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হবে না। তাই সকল কার্যকর্তা আমাদের গলসি বিধানসভা বর্ধমান দক্ষিণ থেকে শুরু করে যেভাবে গোটা জেলা পার্শ্ববর্তী জেলা আমাদের সুজিতরা এদিকে দেবতনুদারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন সব কার্যকর্তারা এই প্রতিবন্ধকতার মধ্যে উপস্থিত হয়েছেন। সকলকে নতমস্তকে বিনম্র চিত্রে শ্রদ্ধা প্রণাম। আরো একবার এই যে নির্যাতিতা বোনের পিতা তাকে আমরা সব থেকে নমস্কার জানাই। তিনি অত্যন্ত দুঃখের সাথে বলছেন আমার মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাব। এরপরও বাংলার লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা নাই। তাই ওই চোর মমতাকে প্রথম হাঁটাতে হবে, তবেই বাংলার মানুষ পরিত্রাণ পাবে। সকলকে যথাস্থানে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। এরপরে যার বক্তব্যের জন্য আপনারা দীর্ঘ আগ্রহে রয়েছেন সমস্ত দুর্গাপুরবাসীকে মাননীয় বিরোধী দলনেতা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ভারত মাতা কি বন্দে বন্দে। শুভেন্দুদা भारत माता की, भारत माता की। আজকের অত্যন্ত বেদনা নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির ডাকে আমরা অনির্দিষ্টকাল লাগাতার যে ধর্ণা কর্মসূচি তার সূচনা লগ্নে উপবিষ্ট হয়েছি। আপনারা জানেন সূচনার সময় মমতার পুলিশ মাইকের তার কেটেছে, চেয়ার ছুঁড়েছে। 1 ঘন্টা 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল। 1 ঘন্টা কর্মসূচি শুরু করতে দেয়নি, কিন্তু ফাইনালি শুধু বিজেপির কার্যকর্তা নয়, ডায়ে বায়ে সামনে পিছনে হাজার হাজার প্রতিবাদী জনতা তাদের চাপ আর আমাদের লড়াইতে এবং পীড়িত কন্যা ছাত্রীর পিতার উপস্থিতিতে আমরা ধর্ণা মঞ্চ চালু করেছি। আমরা ভারতীয় জনতা পার্টি ডে 1 থেকে মোদিজির যে আমাদের দেখানো পথ, নারী সম্মান, নারী সুরক্ষা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং নির্ভয়া সহ সমস্ত ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট দ্রুততার সঙ্গে কার্যকর করা, তাকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি প্রতিটা মুহূর্তে লড়াই করেছে এই রাজ্যে মা, দিদি, বোন এবং কন্যাদের বাঁচানোর জন্য, সুরক্ষিত করার জন্য, আর ধর্ষক, খুনি, জিহাদি লম্পটদের বিরুদ্ধে। আমাদের ধর্ণা কর্মসূচির আয়োজক জেলা বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ দাস, পাশের আসানসোল জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিষ্ণুপুর জেলার সভাপতি সুজিত অগস্তিরা আছেন। রাজ্যের সাধারণ সম্পাদক, 2 টার্মের এমপি, জঙ্গলমহলের নেতা জ্যোতির্ময় সিং মাহাতো আছেন। আমার কলিগ এমএলএ, রাজ্যের সম্পাদক লক্ষণ ঘোড়ই থেকে শুরু করে ডাক্তার অজয় পোদ্দার থেকে শুরু করে একাধিক বিধায়করা আছেন।
আছেন ভিক্টিমের পিতৃদেব, আছেন কৃষ্ণেন্দু মুখার্জি থেকে, ভাই চন্দ্রশেখর থেকে, অভিজিৎ দত্ত থেকে অসংখ্য নেতা কর্মীরা। আমি সকলকেই কৃতজ্ঞতা জানাই। আমি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, 10টা থেকে 11টা করেছেন, এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ক্ষমতা থাকলে করুন। আমি এখানে বলে গেলাম, একজন বিজেপি কর্মী ধর্ণা মঞ্চ ছেড়ে যাবেন না। যদি যেতে হয় পুলিশের প্রিজন ঘরে যাবেন, নিজেরা যাবেন না। আর কি করে মমতা পুলিশকে শিক্ষা দিতে হয়, এই রাজ্যের বিরোধী দলনেতা যার কাছে 1956 ভোটে দোকান কাটা মমতা ব্যানার্জি হেরেছে, আমি জানি কি করতে হয়। 89 বার বিজেপিকে এলওপিকে হাইকোর্টে যেতে হয়েছে, দরকার হলে আবার যাব। আমার কন্যা, আমার বোনের সম্মানের জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে 1 ইঞ্চি জমি ছাড়বে না। প্রথম যখন ঘটনা সামনে এসেছে, যুব নেতা সন্তোষ পারিজাতরা, আমি রাত্রি 2:05 ভিডিও পেয়েছি, হসপিটালের গ্রিলে গিয়ে এই রাষ্ট্রবাদী সনাতনী ছেলেরা তারা প্রথম হসপিটালে গিয়ে প্রতিবাদ সংগঠিত করেছে। পিতৃদেব মাতৃদেবী আসার পরে তাদের প্রোটেকশন, সুরক্ষা মমতার পুলিশ দেয়নি, বিজেপির যুবকর্মীরা দিয়েছে। আমার কথা নয়, পিতৃদেবের কথা। উনি বলেছেন, আপনাদের যুব বন্ধুরা না থাকলে আমরা যে লড়াইটুকু পাচ্ছি, আমার মেয়েটা যে এখনো বেঁচে আছে, এটা হতো না। আজকে ভারতীয় জনতা পার্টি গত পরশু বিধায়ক দিবাকর ঘরামি, নির্মল ঘোড়া, লক্ষণ ঘোড়াইয়ের নেতৃত্বে ধর্ণা প্রদর্শন করেছে। গতকাল মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রর নেতৃত্বে বিক্ষোভ হয়েছে। লকেট চট্টোপাধ্যায় নেতৃত্বে হসপিটালে আমাদের কন্যা বোনের সঙ্গে দেখা করার চেষ্টা হয়েছে। আজকে তো হসপিটালকে দুর্গ বানিয়েছে, সব তালা চাবি। হ্যাঁ বন্ধু, আমি ওই বোন বা কন্যার কাছে যেতাম না, কিন্তু বাবার সঙ্গে কথা বলার পরে, মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলার পরে আমি ডাক্তার বাবুদের কাছে যাব ঠিক করেছিলাম। আমি ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করতাম, আমাদের মেয়েটি কেমন আছে, ভালো আছে তো? মেয়েটিকে সুস্থ করে আমরা প্রভু জগন্নাথের ভূমি উড়িষ্যা পাঠাতে পারবো তো? এইটুকু জিজ্ঞেস করার সুযোগও বিরোধী দলনেতাকে দেওয়া হয়নি। সকাল 8টায় হসপিটালের ম্যানেজমেন্ট ফোন করছেন, আমরা ভীষণ চাপে আছি, ডাক্তারদের বলে দেওয়া হয়েছে কোথাও মুখ খুলবেন না, কোথাও মুখ খুলবেন না। এইটাই হচ্ছে ক্রুয়েল লেডি, যাকে আমি বলি লেডি কিম, মমতা ব্যানার্জির আসল চরিত্র, আসল মুখোশ, মুখ প্রমাণিত এই নিষ্ঠুর মহিলা। একটু আগে আমার সঙ্গে যখন পিতৃদেব ছিলেন, ফোন এলো, উড়িষ্যা মহিলা কমিশন গেটের বাইরে দাঁড়িয়ে আছে, তাদেরকেও হসপিটালে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই জঙ্গলের রাজত্ব কায়েম করেছেন মমতা ব্যানার্জি। আমি পিতৃদেবকে জিজ্ঞেস করলাম, সন্তোষের অফিসে দেখা হলো,
তিনি কেঁদে আমার কাছে ভেঙে পড়লেন, আমাকে বললেন মোহন মাঝি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যাকে বাংলার মেয়েকে চাই বলে দেওয়ালগুলো ভরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন, তিনি ফোন করেননি। কেন? মমতা ব্যানার্জি বেড়াতে গেছেন দার্জিলিং, হালকা ঠান্ডা, শীতের আমেজ, টাইগার হিল। আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করি, চার্টার ফ্লাইট আছে, হেলিকপ্টার আছে, অন্ডালে আসতে পারলেন না? অন্ডালে এসে হসপিটালে গিয়ে মেয়েটাকে বললেন না, মা মা তুমি কেমন আছো? ডাক্তার বাবুদের জিজ্ঞেস করলেন না যে আমার মেয়েটাকে ভালো করুন? এইটাই মমতা ব্যানার্জির কাছে কেউ আশা করে না। কিন্তু তিনি এটা করেছেন, যার সময় কলকাতা এয়ারপোর্টে ভুলে গেলেন গার্ল চাইল্ড মানে যারা কন্যা তারা কেউ রাত্রে বেরোবেন না বলে গেলেন। সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে। আপনারা কি বলবেন না ছি মমতা ছি? বলবেন না? ভাই ওদের সঙ্গে কথা বলবেন না। ওই ভাই, ওই বিজেপির যুবকর্মীরা এদিকে আসুন, ধর্ণা মঞ্চে আসুন, ধর্ণা মঞ্চে আসুন। ওরা ফাঁদ পাচ্ছে। ভাই ভাই বসবেন না করে। ওই ভাই, আপনি ওদের সঙ্গে কথা বলবেন না। এই ভাই স্লোগান দেবেন না, এদিকে আসুন। এই কেশব কেশব যারা দেখতে পাচ্ছি সরিয়ে আনন্দ, দেবতনু ভট্টাচার্য গিয়ে সরিয়ে আনন্দ। শ্রী মমতা ছি ছি, 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 শ্রী মমতা ছি ছি। ভাই আমাদের যুব নেতারা ওরা চাইছে ধর্নাটাকে বন্ধ করতে। ভাই আমাকে প্রস্থান করতে হবে, আমার কর্মসূচি আছে, অন্য নেতারা সবাই আসবেন। এই লাগাতার কর্মসূচিতে রাজ্যের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক, বিজেপি এবং মোর্চার সব নেতারা আসবেন। যুব মোর্চার কুন্দন ভাই, অরিজিৎ ভাই যাও তো, ওদেরকে নিয়ে চলে শুরু। আপনারা এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। পারিজাত ভাই নিয়ে চলে আসুন, নিয়ে চলে আসুন। ওরা ফাঁদ পাচ্ছে, পাটা দেবেন না। আটকাতে তো পারেনি আমাদের, আটকাতে পেরেছে হ্যাঁ কিনা বলুন? আটকাতে পারেনি। মঞ্চ ভাঙলে রাস্তায় বসবেন, মাইক করতে মাইক যদি না দেন আপনারা খালি মাইকে বসবেন, কারণ 144 ধারা নেই। আমার বসার অধিকার আটকাতে পারে না, আমার বসার অধিকার আটকাতে পারে না। আপনারা এই ধর্ণা অবস্থান চালান। আমরা পরিবারকে কথা দিয়েছি ভুবনেশ্বর এইমস পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নেব। পরিবারকে কথা দিয়েছি সমস্ত রকম সহযোগিতা আমরা করব, এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, আমিও দায়িত্ব নিয়েছি মেয়েটার ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে। কারণ ওনার পিতৃদেব 80 লক্ষ টাকা দিয়েছে এই সজ্জন ঝঞ্ঝনওয়ালা আইকিউ সিটি প্রাইভেট কলেজকে, 80 লক্ষ টাকা দিয়েছে। কিন্তু আমি বাঙালি হিসেবে লজ্জিত। আজকে উড়িষ্যার গার্ডিয়ান বলছে মেয়েকে বাংলাতে আমি পড়াবো না। শ্রী মমতা, শ্রী মমতা, শ্রী মমতা, শ্রী মমতা। বাঙালি হিসেবে লজ্জিত আমরা যে আজকে যে বাংলা অতিথি দেব ভব বলে, দুপুরবেলা কেউ বাড়িতে এলে গ্রামের গরিব মানুষও গোটা লাল চাল ডাল খাইয়ে তাকে ছাড়ে, চা না থাকলে ডাব ভেনে জল খাওয়ায়, কিছু না থাকলে জলে চিনি নুন দিয়ে গুলে খাওয়ায়। সেই বাংলা
অতিথি পরায়ণ বাংলা। আজকে উড়িষ্যার মেয়েকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। তার বাবা বলছে মেয়েকে আমি বাংলায় পড়াবো না। সবাই শপথ নিয়ে বাড়ি যান। এপ্রিল মাসে দড়ি ধরে 12টান, দড়ি ধরে 12টান, দড়ি ধরে 12টান। এবারে বক্তব্য রাখবেন সাংসদ রাজ্যের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। হামলা হলে আগামীকাল আমাকে আবার পাবেন, হামলা না হলে 18 তারিখে আমি আবার আসবো। ধন্যবাদ মাননীয় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে। আমরা আজ সকাল থেকে ধর্ণা শুরু করেছি। পশ্চিম বাংলায় বারে বারে ভারতীয় জনতা পার্টিকে কেন ধর্ণা করতে হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আজকেও আমরা সকাল 10টায় শুরু করার কথা 1 ঘন্টা পরে করেছি। আজকে আমাদের এই ধর্ণা মঞ্চে বিশেষ করে উপস্থিত আছে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা, নন্দীগ্রাম বিধানসভার জনপ্রিয় বিধায়ক, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রায় 2000-এর কাছাকাছি ভোটে পরাস্ত করে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। সেই দলনেতা আজকে আমাদের কাছে আছে। আমাদের মঞ্চে উপস্থিত আছে 3 জন জেলার সভাপতি, সম্মানীয় অভিজিৎ শাহ মহাশয়, সম্মানীয় ভট্টাচার্য মহাশয়, সম্মানীয় সুজিত অগস্তি মহাশয়, আমাদের প্রদেশের বরিষ্ঠ নেতা কিশোর মুখোপাধ্যায় মহাশয়, এই জেলার 2 যুব নেতা সম্মানীয় চন্দ্রশেখর ব্যানার্জি মহাশয় এবং অভিজিৎ দত্ত মহাশয়, আমাদের এখানে জনপ্রিয় বিধায়ক, রাজ্যের অন্যতম সম্পাদক লক্ষণ ঘড়ুই মহাশয়, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই ধর্ণা মঞ্চে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তা সমেত দোকানদার বন্ধু, পথচলতি মানুষ এবং আমার মাইকের আওয়াজ যতদূর শুনতে পাচ্ছেন সবাইকে আমার গৌরী অভিনন্দন, নমস্কার, প্রণাম। আমরা কেন বারে বারে ধর্ণা করতে বাধ্য হচ্ছে? সেই কলকাতার শ্যামবাজারের থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত 1 মাস ধরে আরজি করার জন্য আমাদেরকে ধর্ণা করতে হয়েছে। আর ধর্ণা করার পরে আমরা দেখেছি 4 দিনের মাথাতে পশ্চিম বাংলার পুলিশ যে রেপিস্টটা ছিল সেই রেপিস্টদেরকে বাঁচানোর জন্য হসপিটাল পর্যন্ত ভাঙচুর করে রিকনস্ট্রাকশনের, আমরা সেটাই দেখতে পাচ্ছি এখানে বন্ধু। যে 6 জন মুসলমান, শুধু মাইনরিটি শব্দটা বলবো না, আমরা শিখ বন্ধুদেরকে অপমান করব না, আমরা জৈন বন্ধুদেরকে অপমান করব না, আমরা ফার্সি বন্ধুদেরকে অপমান করব না। যারা করেছে তাদেরকে ডাইরেক্ট বলবো মুসলমানরা করেছে। ছোট্ট বোনটি উড়িষ্যার থেকে পড়াশোনার জন্য এসেছিল, আমরা সুরক্ষা দিতে পারিনি। নির্লজ্জ মমতা ব্যানার্জির পুলিশ সুরক্ষা দিতে পারেনি। পুলিশের একটাই কি কাজ, যে ধর্ষক আছে সেই ধর্ষকদেরকে বাঁচানোর জন্য এভিডেন্স নষ্ট করা। এভিডেন্স নষ্ট করার জন্য এখানে লেগে পড়ে আছে। যে ছেলেটি বাইরে নিয়ে গেছিল আমাদের বোনটিকে বলিয়ে ফুসলিয়ে, সেই ছেলেটিকে এখনো পর্যন্ত অ্যারেস্ট দেখায়নি, অ্যারেস্ট করেনি। তাকে তাদের সেফ হাউসে রেখেছে, এরকম আমার কাছে তথ্য আছে। কিসের ইন্টারেস্ট বন্ধু? দিদিমণি উপর থেকে বলেছে কাউকে পানিশমেন্ট দেওয়া যাবে না। কামদুনির মতো পানিশমেন্ট দিলে বিশেষ ভোট ব্যাংকে দুধের গায় তারা দিদির থেকে সরে যাবে। সেই জন্য ভোট ব্যাংক আগে রাজ্য চলে যায় জহন্নামে, তার কোনো দেখার প্রয়োজন নেই। তাই আমি এই মঞ্চের থেকে মমতা ব্যানার্জিকে আমি পরামর্শ দিচ্ছি যে আপনার যদি বিন্দুমাত্র যদি একটু লজ্জা থাকে, যদি একটু যদি মনে করুন আপনার শরম বলে যে শব্দটা যেটা যদি থাকে, আপনি আজকেই রাজভবন যাবেন, ত্যাগপত্র দিয়ে আসবেন,
বিন্দু মাত্র যদি আপনার কিছু থাকে তাহলে সেইটুকু বেঁচে যাবে আপনার। আমি এই মঞ্চের থেকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু যাচ্ছেন, তাকে আমি ধন্যবাদ জানাই।